আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজকে বানালাম একদম ঘরোয়া স্টাইলে নিম বেগুন দিয়ে ডাঁটা ডাল। এই রেসিপিটা শুধু সুস্বাদু নয়, শরীরের জন্য খুব উপকারী। নিমের হালকা তিতকুটে স্বাদ আর বেগুনের নরম টেক্সচার মিলে ডালটা হয়ে যায় একদম অন্যরকম। গরম ভাতের সাথে এই ডাল একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে ডাল, নিমটা ভেজে নিয়েছি, বাটিতে রেখে দিয়েছি, ডাঁটাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুনটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানিটা যখন একটু গরম হয়ে গেল, ওপর থেকে আমি মুসুরির ডালটা এক বাটি নিয়েছিলাম, ধুয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে দেখলাম ডালটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে। উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা আর বেগুন। নিয়ে ডালটার সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডাঁটা আর বেগুনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি দিয়ে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার ডাঁটা আর বেগুন আলু সেদ্ধ হয়ে এসছে। আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নেব আর দেখে নিচ্ছি কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। নিয়ে আমি ডালটা রেডি করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এদিকে চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, এখানে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে 3-4টে রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম, আর 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে। এবার আমি দিয়ে দিলাম এখানে ডাল, বেগুন, আলু সেদ্ধ করে রেখেছিলাম, সব দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে নিমটা আমি ভেজে রেখেছিলাম, নিম পাতাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ডালটা আমি রান্না করে নিচ্ছি। এভাবে একবার নিম বেগুন দিয়ে ডাঁটা ডাল বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আপনারা কি এভাবেই ডাল বানান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চম্পা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।